হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম স্টাডি বাংলাদেশ থেকে। আমি মৌরি চৌধুরী অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে শুক্রবার, আগে বলে রাখি রোজার আগে ভিডিওটি আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। তো শুক্রবারে সকালে গিয়েছি কিছু টেস্ট করতে। ডক্টর কিছু টেস্ট দিয়েছে, সিরিয়াস কিছু না, নর্মাল কিছু টেস্ট করতে গিয়েছি। তো টেস্ট করার পর আমরা সকাল সকাল চলে আসছি আমালে। আমাদের বাসার পাশে হচ্ছে একটা বেকারি শপ। তো এখানকার পেস্ট্রিগুলো আসলে খুবই পছন্দ। তো বাবা মার সাথে বের হলে সে আমাদের পেস্ট্রি ট্রাই করবেই। যেহেতু অনেক সকালে, আমি অবশ্য ব্রেকফাস্ট না করেই বের হয়েছিলাম, তো এর জন্য আমি তেমন কিছু খাইনি, কারণ আমি ব্রেকফাস্টে এসব কিছু খেতে পারি না। তো আয়শা খেলো। তো আমরা কিছুক্ষণ আমাদের টাইম স্পেন্ড করলাম। শুক্রবার মানেই হচ্ছে ফ্যামিলিকে টাইম দেওয়া এবং সারা সপ্তাহে যত জমা কাজ থাকে সেগুলো শেষ করা। তো যাই হোক, তো আয়শার আব্বু আয়শাকে কেক খাওয়াই দিয়েছে, চকলেট কেক, যেটা আয়শার খুব পছন্দ। আর নর্মালি আমার আমালে আসলে ওদের স্যান্ডউইচটা ট্রাই করা হয়। ওদের মানে প্রত্যেকটা খাবারই বেশ ফ্রেশ, আমার ভালো লাগে এবং আয়শারও বেশ ভালো লাগে। নর্মালি বসলে এখানেই বসা হয়। তো যাই হোক, তো অনেক সকাল সকাল, এখন কিন্তু বেশ সকাল। তো আমরা একটু ঘোরাঘুরি শেষে বাসায় যাওয়ার পথে আমরা আজকে প্ল্যান করলাম যে আমরা সেভার আইসক্রিমগুলো টেস্ট করব। বেশ কিছুদিন ধরে ইউটিউবে বিভিন্ন পেজে ইনফ্লুয়েন্সারদের অনেক রিভিউ দেখছি। সেভার যে ম্যাঙ্গো বারটা তো অনেক আগে দেখেছি যে সবাই অনেক রিভিউ দিচ্ছিল। এরপর ক্ষীরমালাই, দই আইসক্রিম। তো ভাবলাম যে সেভারটা ট্রাই করি। আমাদের এরিয়াতে না সেভার আইসক্রিমগুলো কেন জানি পাওয়া যায় না। তো দেখলাম যে একটা সব এনেছে সেভার আইসক্রিমগুলো। তো ভাবলাম এই সুযোগে এখনই সেভার আইসক্রিমগুলো ট্রাই করা যাক। তো আমরা 4টা আইসক্রিম পারচেস করেছি। তো যাই হোক, আমরা প্রথম ম্যাঙ্গো বারটা ট্রাই করলাম। ম্যাঙ্গো বারটা টেস্ট করার পর আশার আব্বু আবার নামাজ পড়ে চলে এসেছে, জুম্মার নামাজ পড়ে আসার পর আমরা লাঞ্চ করতে বসলাম। আজকে লাঞ্চে মুরগি ছিল, তারপর হাঁসের মাংস ছিল, ভাজি ছিল, যা যা থাকে এই আর কি। হাঁসের মাংসটা আমার আন্টি পাঠিয়েছিল। আন্টি আমাদের পাশের বাড়িতেই থাকে, খুব কাছে থাকে। তো আন্টি খুব মজা করে হাঁসের মাংসটা রান্না করেছিল, খুবই লোভনীয়, খুবই মজা ছিল। যাই হোক, আন্টির হাতে হাঁসের মাংস। তো আজ ছিল এই যে ভাজি, মুরগির মাংস। তো আয়েশার আব্বু নামাজ পড়ে আসার পর আয়েশার আব্বুকে লাঞ্চে বসিয়ে দিলাম। আমরা একসাথে লাঞ্চ করছি। তো লাঞ্চ করার পর আমরা ট্রাই করব সেভারের দই আইসক্রিমটা, দই ফ্লেভার যেটা। আমাদের ম্যাঙ্গো বাটার ট্রাই করা হয়ে গিয়েছে। তো এখন আমরা খেতে খেতে বলতেছি যে এখন আমরা দই ফ্লেভারটা ট্রাই করব। তো আয়েশার আব্বু আর আমি ভাত খাওয়ার পর সেভারের দই ফ্লেভারটা খুললাম ট্রাই করার জন্য। তো দই ফ্লেভারটা কিন্তু বেশ ভালোই, খারাপ না। একটু টক দই একটা, মানে টক মিষ্টি দইয়ের একটা টেস্ট। খেতে কিন্তু বেশ মজা লাগছিল। মনে হচ্ছে যে টক মিষ্টি দইটা একদম জমিয়ে, মানে একটা আইসক্রিমের টেস্টও আসছিল, আবার টক দই মিষ্টি দই, মানে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি লাস্টে বলবো যে আমার কাছে সবচেয়ে কোন ফ্লেভারটা ভালো লেগেছে। তো এটা আবার আয়শা টেস্ট করেনি, যেহেতু ছোটো বাচ্চাও ঠান্ডা লাগবে। তো আয়েশার আব্বু আর আমি বসে বসে এটা টেস্ট করতেছি। তো আয়েশার আব্বুর খুবই ভালো লেগেছে, সে তার কাছে আবার এটাই ভালো লাগলো। তো দই ফ্লেভারটা ট্রাই করার পর আমরা ধরলাম ক্ষীরমালাই। তো আমি আগে বলে রাখি যে যেটা সেভার ম্যাঙ্গো বার ওটা 50 টাকা নিয়েছে, দই ফ্লেভারটা 70 টাকা, আর ক্ষীরমালাই সেটা 100 টাকা। তো অবভিয়াসলি যেটা ক্ষীরমালাই সেটাই কিন্তু ভালো হওয়ার কথা, কিন্তু আমার কাছে যেটা ভালো লেগেছে, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ম্যাঙ্গো বারটা। আসলেই মনে হয়েছে যে মানে আসলে ওরা কি রিয়েল আম দিয়ে কি এটা করেছে, মানে রিয়েল ম্যাঙ্গোটা ফ্রিজিং করে কি ওটা করেছে আমি জানি না। আমার কাছে তো টেস্ট করে রিয়েল ম্যাঙ্গোর মতনই মনে হলো। অনেকে কিন্তু দেখেছিলাম যে কিছু ইনফ্লুয়েন্সাররা তো পজিটিভ রিভিউ দিয়েছিল। কিছু কিছু গ্রুপে ম্যাঙ্গো বারটা নিয়ে একটু নেগেটিভ রিভিউ দেখেছিলাম, কিন্তু খাওয়ার পর আমার কাছে সবচেয়ে বেশি ম্যাঙ্গো বারটাই পছন্দ হয়েছে, মানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা। আর ক্ষীরমালাইয়ের কথা কি বলবো, অনেস্টলি
আমার কাছে এটা পুরা গুঁড়া দুধের স্বাদ লেগেছে। এটা কিন্তু বেশি ভালো হওয়ার কথা, যেহেতু প্রাইস একটু বেশি। তো আমার কাছে এটা পুরো গুঁড়া দুধের টেস্ট লেগেছে। আর হচ্ছে দইটা ভালো ছিল, দইয়ের ফ্লেভারটা। তো সন্ধ্যাবেলা বাপ বেটির জন্য এই যে নুডলস করা হয়েছে, ওরা এখন নুডলস খাবে। আজকে শুক্রবার সন্ধ্যা, তো একসাথে আমাদের সন্ধ্যার নাস্তাটা করা হচ্ছে। নর্মালি হচ্ছে ওয়ার্কিং ডেগুলোতে করা হয় না একসাথে, রাত হয়ে যায়।